একদিনে সুপারম্যান হওয়ার জন্য চলে আসলাম জিমে। আসলে কি একদিনে সুপারম্যান হতে পারবো? তোমরা এই ভিডিওতে যা যা দেখবা, ট্রেডমিলে আমরা কতক্ষণ দৌড়ালাম, সর্বোচ্চ কত ভরের ওয়েট প্লেট তুলতে পারলাম, চেস্ট প্রেস দিয়ে কিভাবে হাতের 12টা বাজালাম। তো আর ওয়েট করছো কেন? তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব বাটনটা ভেঙে ফেলো এবং ভিডিও দেখা শুরু করো। দৌড়াদৌড়ি করার জন্য আমার মন একদম উলুঝুলু করতেছিল। তার আগে আমি একটা ছোট্ট করে কথা বলে দিই, আমি এই জীবনে ফার্স্ট টাইম এই জিমে আসতেছি। কারণ আমি এখানে জিমে ভর্তি হইনি, জাস্ট আমার ফ্রেন্ডের সাথে। তো একদিনের কারণে শুধুমাত্র জিমে এসেছি। তো এখানে আসার পর আমি অনেকক্ষণ দৌড়ালাম, আমিও দৌড়াইছি, বাট আমার ফ্রেন্ড মুশফিক সে অনেক ভালো দৌড়াইছে। তো আপনাদের আমি একটু মুশফিকের অরিজিনাল দৌড়ানোর সাউন্ডটা শোনাই দিই। আপনাদের কাছে মনে হতে পারে এর ডাম্বেলগুলো অনেক বেশি হালকা, দেখতে তো হালকাই লাগছে, কিন্তু ভাই ভিতরে যে এত ভারী, এখানে প্রায় 25 কেজি ওজন আছে, বুঝছেন। তারপর আমি পরবর্তীতে আর একটু ভারী যে ডাম্বেলগুলো আছে সেগুলো ছাড়া ট্রাই করলাম। তারপর আমার আরেক ফ্রেন্ড চলে আসলো তার শক্তিশালী পাওয়ার দেখানোর জন্য, কিন্তু সে আসলে এতটা পাওয়ারফুল না, কারণ তার চেহারা দেখে বুঝতে পারতেছেন ভাই, সেও ডাম্বেলের মতো দেখতে লাগছে, অনেকটা লম্বা কিন্তু পাতলা। অন্যদিকে মুশফিক একদম ফারফারিয়া সবকিছু করে ফেলতেছে, রেগুলার এখানে মুশফিক আসে এবং সে জিম করে, কিন্তু আমরা ফার্স্ট টাইম। তো আপনিও রেগুলার আসলে আপনিও করতে পারবেন, কিন্তু তাতে আপনার অনেক বেশি করতে হবে, কারণ আপনার বডিটা একটু লুজ হয়ে যাবে। তো সেরকমভাবে খাওয়া দাওয়া করতে হবে। এই যে দেখেন আকাম করে বসছি, কেমনে পায়ের উপরে পা তুলে জিম করতেছে, এটা কোনো রুলস হলো নাকি ভাই? এটা কোনো রুলসই না, শুধুমাত্র ভিডিওতে দেখার জন্য এরকম করতেছিলাম, বুঝছো। কেউ সিরিয়াস মাইন্ডে নিব না।